নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এই একটা পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সজনে ডাঁটার একটি হেলদি ও টেস্টি রেসিপি। তো বন্ধুরা, এই বসন্তকালে কিন্তু সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো সেটা কিন্তু সজনে ডাঁটার যে কোনো রেসিপি হতে পারে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন আমাদের বাড়িতে এই রক্ষাকালী আর বগলামুখী মায়ের পুজো হয়েছিল। বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে পুজো রয়েছে। তো এই দুই মায়ের পুজোই আমাদের বাড়িতে হয়েছিল। এই দুই মায়ের মূর্তি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখুন বন্ধুরা, সজনে ডাঁটার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8টা সজনে ডাঁটা, আর ওজনে প্রায় 500 গ্রামের মতো ডাঁটা আমি নিয়ে নিয়েছি। আর ডাঁটাগুলোকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে নিয়েছি। আর ডাঁটার সঙ্গে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। তো ডাঁটার সঙ্গে সামঞ্জস্য রেখে আলুগুলোকেও ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডাঁটা আলু কেটে নিতে পারেন। তো এবারে রান্না শুরু করার জন্য আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। তো বন্ধুরা, আমি কিন্তু আজকের এই রেসিপিটা একদমই নিরামিষভাবে করব। তো আপনারা চাইলে কিন্তু আমিষভাবেও করে নিতে পারেন। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2টো এলাচ আর 2টো শুকনো গোটা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। তো বন্ধুরা, ফোড়নটাকে একটা সুন্দর গন্ধ ওঠা অবধি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলু দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, ডাঁটাটা কিন্তু আমি আরও একটু পরে অ্যাড করব। তো কারণ ডাঁটার থেকে আলুটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো সেজন্য আলুটাকে প্রথমে বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এখানে ডাঁটাটা অ্যাড করব। তো বন্ধুরা, তেলের সঙ্গে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো লো টু মিডিয়াম আঁচে প্রায় 3 থেকে 4 মিনিট মতো আলুটাকে নেড়েচেড়ে আমি ভেজে নেব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ডাঁটা। ডাঁটা ও আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করতে ভুলে গেছেন বা লাইক করেননি, তো অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর ভিডিওর শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। তো আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের আরও অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ ডাঁটা ও আলুটাকে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, আর কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি এখানে প্রায় 1/2 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিয়েছি প্রায় 8 থেকে 10টা মতো কাঁচা পাকা লঙ্কা বাটা। এরপর এখানে দিয়ে দেব আমি একটা বড় সাইজের টমেটোকে গ্রেট করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এখন গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে।
তো বন্ধুরা, সজনে ডাঁটা কিন্তু আমরা বাড়িতে বিভিন্নভাবেই রান্না করে খেয়ে থাকি। তো আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু যেমনই টেস্টি আর তেমনই হেলদি। তো দেখুন, ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আর বন্ধুরা, এই সিজনে কিন্তু সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই অনেক বেশি বেশি করে কিন্তু সজনে ডাঁটা খাওয়া দরকার। তো দেখুন বন্ধুরা, এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই রেসিপিটা একটু ঝোলঝোল মতো রান্না করে নেব, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে আরও প্রায় আমি 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, এরপর আমি এখানে একটা এই রান্নার জন্য স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন আর সাদা কালো সর্ষে করে প্রায় হাফ টেবিল চামচ মতো, আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পোস্ত। তো এই মশলাটা কিন্তু এই রান্নার ফ্লেভার আর টেস্ট কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, এরপর মশলাগুলোকে লো আঁচে ভেজে নেব। তো বেশিক্ষণ কিন্তু এই মশলাটা ভাজার দরকার নেই, তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু রান্নাতে এই মশলাটা খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, তো মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এরপর এখানে দেখুন কয়েকটা আমি বড়ি নিয়ে নিয়েছি, আর এখন প্যানের মধ্যে বড়িগুলো দিয়ে দিয়েছি। তো বড়িগুলোকে বেশ লাল করে আমি ভেজে নেব। তো একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিয়েছি সরষের তেল। তো তেল দিয়ে বড়িগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু বড়িগুলোকে রান্নার প্রথমেই ভেজে নিতে পারেন। তো আমার খেয়াল ছিল না, তো সেই জন্য এখন আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো আমার কিন্তু এখানে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডাঁটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন, আলুগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডাঁটাও কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, গরমের দুপুরে কিন্তু এইরকম হালকা পাতলা একটা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, আর খুবই কিন্তু এটা শরীরের পক্ষেও হেলদি। তো এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু চিনি। তো যেহেতু নিরামিষ রান্না, তাই একটু চিনি দিলে কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। তো বড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও প্রায় আমি ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, বড়িগুলো দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দিয়েছি 2টো চেরা পাকা লঙ্কা। তো লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এই রান্নার টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে গুঁড়ো গরম মশলা। তো এই গরম মশলা কিন্তু এই রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু অনেক বাড়িয়ে দেবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, যে স্পেশাল মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তো দিয়ে এই রান্নার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, এই স্পেশাল মশলার জন্য কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয়, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো মশলাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও প্রায় ঢাকনা দিয়ে আমি 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো আবারও ঢাকনাটা খুলে দিলাম, আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ ঘি। তো যেহেতু নিরামিষ রান্না, তো সেই জন্য আমি এখানে একটু ঘিয়ের ব্যবহার করেছি। তো এর জন্য কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। তো আপনারা যদি না চান এটা স্কিপ করতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট মতো রেখে দেব। তো রেখে দিলেই কিন্তু আমাদের এই আজকে ডাঁটা রেসিপি একদমই রেডি। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদের এখন একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন ডাঁটার এইরকম একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি। বন্ধুরা গরম ভাতের সাথে যদি ডাঁটার এরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো এই ডাঁটা দিয়ে রেসিপি দিয়েই কিন্তু একতলা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।